আল্লাহর পয়গম্বর খানা নিয়ে আসলেন, আয়েশা এমন ভাবে মার মুখে উঠায় খাওয়াইতেছেন, মা চোখে দেখেন না, চোখের পাওয়ার কমে গেছে। মুখে উঠায় খানা খাওয়াইছেন বাচ্চার মতো করে। খানা খাওয়া শেষ, মুসা আলাইহিস সালাম এবার বলেন, ও ভাই, তুমি কি প্রতিদিন তোমার মারে এইভাবে মুখে উঠায় খাওয়ায়া দাও? হ্যাঁ, আমার মারে আগে খাওয়াই, এরপরে আমি নিজে খাই। খানা শেষ, মহিলাটাই এবার বলতেছেন, বাবা রে, আমার কেবলামুখী করে দে, দোয়া করবো তোর জন্য। যেহেতু ঘরে একজন মুসাফির সাথে থাকলে তো দোয়া কবুল হয়, এই হলো মার বিশ্বাস। উনি দুইটা হাত বাড়াইছেন, বাড়ায়া দুইটা দোয়া করছেন। মুসা আলাইহিস সালাম দোয়া শুইনা আশ্চর্য হয়ে গেছে। মা বাবার বাধ্য সন্তান, অবাধ্য সন্তান, পার্থক্য দুই জায়গা। মুসা আলাইহিস সালাম শুনেন, ওই মহিলা দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট হইয়া যাও। আমার সন্তানকে দুইটা পুরস্কার দিবা, একটা দিবা দুনিয়াতে, একটা দিও আখিরাতে। দুনিয়ার জমিনে আমার সন্তান যতদিন বেঁচে থাকবে, জীবনে কোনোদিন এমন অভাব দিও না যেই অভাব হইলে পরে মানুষের কাছে হাত পাতা লাগে। আমার সন্তানকে তুমি অভাব দিও না আল্লাহ। এই দুনিয়া থেকে যেই দিন বিদায় দিবা, আমার এই পুত্রে তোমার নবী মুসার সাথে জান্নাতে দিও। দোয়া শেষ হয়ে গেছে। এবার আলী ইবনে মুআফিক বলেন, মুসাফির, প্রায় সময় আমার আম্মা এই দোয়া আমার জন্য করে। একটা দোয়া কবুল হয়ে গেছে আম্মার, একটা দোয়া কবুল হয়ে গেছে। এই যে ছোট্ট ব্যবসাটা করি, ইয়ার দ্বারা আল্লাহ এত বরকত দেন, এত সুন্দর করে আল্লাহ আমারে চালায় নেন। জীবনে কোনোদিন অভাব আমি দেখি না, বরং মানুষকে আমি পর্যায়ে হাসানা দেই, মানুষকে আমি সাহায্য সহযোগিতা করি। অভাব কি জিনিস আমি কোনোদিন দেখি না, মুসিবত আমার সামনে হাজির হয় না। আমার মার দোয়ার বদৌলতে আল্লাহ চালাইতেছেন। জানি না গো দ্বিতীয় দোয়াটা কি আল্লাহ কবুল করবেন কিনা, জান্নাত কি পাই কিনা, মুসা নবীর সাক্ষাৎ পাই কিনা। মুসা আলাইহিস সালাম দুইটা হাত বাড়ায় দিয়েছেন, আসো আমার বুকে আসো। আল্লাহ পাক তোমার এই দোয়া কবুল করছেন, আল্লাহ তোমার এই দোয়া কবুল করছেন। আমি মুসা নবী, আল্লাহ বলছেন তুমি আমার সাথে জান্নাতে যাইবা। তোমার মা দোয়া কবুল হয়ে গেছে, আমার সাথে তুমি জান্নাতের সাথী হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পাঠাইছেন, আমি আইছি গলা মিলাইতাম, আসো। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। এক নাম্বার, যিনি আমাদের বানাইছেন উনি কে? উনি কি জবান খুলে বলছেন না? আমাদের সৃষ্টিকর্তা কে? যিনি আমাদের মালিক, উনি বলছেন রায় দিয়ে দিলাম, ফয়সালা করে দিলাম, আপিল করার সুযোগ নাই। মহান মাওলানা কারীম বলেন, আমি ফয়সালা করে দিলাম, আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম। এক নাম্বার সবক, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবা না। রে দুনিয়ার মানুষ, আল্লাহ ছাড়া কারোর বন্দেগী করবা না। তোমার যে আমি বানাইলাম, তোমার এত সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম, দুনিয়ার অন্যান্য প্রাণীদের সাথে তোমার বডির মিল নাই। দুনিয়ার যে কোনো প্রাণী যদি খাদ্য গ্রহণ করে, লক্ষ্য করে দেখবেন, খাবার গ্রহণ করার সময় মুখের সাথে তার মাথাও ঝুঁকিয়া যায়। আল্লাহ রব্বুল আলামিন বুঝায় দিলেন, বান্দা বান্দিরা, তোমারে আমি এমন এক সুন্দর আকৃতি দিয়া বানাইলাম, খাদ্য অটোমেটিক তোমার মুখে গিয়া উঠবে, হাত দ্বারা উঠাইবা,
কাদ্দের সামনে তোমার মাথা ঝুঁকাতে হবে না। কেন জানোনি? এই আকৃতি দিয়া বানাইলাম। আমি আল্লাহ চাই তোমার এই কপালটা আমি আল্লাহর কুদরতি কদম ছাড়া কোথাও ঝুঁকাইবা না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত ঈমান আল্লাহ বান্দার কাছে পান। শিরিক মুক্ত ঈমান আমল। তোমার ঈমানেও যেন শিরিক না থাকে, আমলেও যেন শিরিক না থাকে। যে হুজুর ঈমানে শিরিক বুঝলাম, মানুষ মনে মনে শরীক করে আল্লাহর সাথে অন্য কিছুকে। সংক্ষিপ্ত আকারে তো আসলে এই বিষয়টা আকীদাগত আলোচনা করা যায় না, তবু আমি সংক্ষিপ্ত আকারে বলে দেই। মৌখিকভাবে কাউকে আল্লাহর সাথে শরীক করবা না, মানসিকভাবেও কাউকে আল্লাহর সাথে শরীক করবা না, আমলের মাধ্যমেও কাউকে আল্লাহর সাথে শরীক করবা না। সংক্ষিপ্ত আকারে এই কথাটা আল্লাহ বুঝায়া দিয়েছেন। সূরাতুল ফাতিহার ভিতরে একখান আয়াত আছে, সকলেই জানেন। মহান আল্লাহ বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আছে না নাই? আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য কামনা করি। বান্দা, আল্লাহ হলেন মালিক, আমরা হইলাম গোলাম। মালিক একজন, আমরা সব তার গোলাম। আমাদের ইবাদত দেওয়ার জায়গাও একটা, সাহায্য চাওয়ার জায়গাও একটা। ইবাদত করবেন কয়জনের? জবান খুলে আওয়াজ, ইবাদত কয়জনের? একজনের ইবাদত। যা করবেন একমাত্র একজনকে খুশি করার জন্য, ভিন্ন কোনো কারণে লোক দেখানোর উদ্দেশ্যে কোনো ইবাদত নয়। এই জমিনে অনেক মানুষ এই ইবাদতগুলো হেলায় হেলায় লোক দেখানো কাজ করে বসে। লোক দেখানো কাজ হেলায় হেলায় করে বসে। খুব সাবধান। নামাজ পড়বেন তো আল্লাহর জন্য পড়বেন, কুরবানি দিবেন তো আল্লাহর জন্য দিবেন। অনেক মানুষ কুরবানিতে লোক দেখানো নিয়তে গন্ডগোল ঢুকায় দেয়, লোক দেখানো রিয়া ঢুকায় দেয় ভিতরের ভিতরে। বড় গরু কিনলে অন্যদেরকে দেখায়, দেখ কিনছি। একটা এলাকার মানুষে বুঝুক যে আমার আগের কালা দিন নাই, এখন লাল দিন। যাকাত দিলে মাইক মারে, মানুষকে জানায় যে অমুক এখন ধনী হইছে। এগুলো লোক দেখানো, গন্ধ পাওয়া যায়। হাজি সাহেব কইলে খুশি হয়, চা খাওয়ায়। হাজি সাহেব না কইলে গুসা। এমন রূপ মানুষের মধ্যে আল্লাহ পছন্দ করেন না। সাবধান, যা করবা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য করবা বান্দা। এক নাম্বার সবক, তুমি যা করবা আল্লাহর জন্য। এটা এখানে রেখে দিলাম। দ্বিতীয় যে মূল বিষয়টা আমার আলোচ্য বিষয়, মহান আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দারা, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করো। মা এবং বাবার সাথে দয়ার আচরণ করো, ইহসানপূর্ণ আচরণ করবা। মা বাবার হক আদায় করবা। আল্লাহর বিধানের পরেই, আল্লাহর পাওনার পরেই মা বাবার পাওনা। কুরআনুল কারীমের ভিতরে জায়গায় জায়গায় এই কথাটা উল্লেখ আছে। পুরুষ জাতি আল্লাহর পরেই মা বাবার স্থান, নারী জাতি আল্লাহর পরেই স্বামীর স্থান। পুরুষ জাতি আল্লাহ এবং রাসূলের বিধান পালন করার পরেই মা বাবার বিধান, মা বাবার হুকুম পালন করা ফরজ। তবে এক আয়াত নাজিল করে আল্লাহ বুঝায়া দিলেন, যদি তোমরা তোমাদের মা বাবার কাছ থেকে এমন কথা শুনো, মা বাবায় তোমাদেরকে যদি শিরিকের দিকে ডাকে, মা বাবা যদি আল্লাহ থেকে তোমাদেরকে দূরে সরায় নিতে চান, এমন কথা তাদের মানা জরুরি না, এমন কথা মানবা না। কথা বুঝে আসতেছে?
কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা যদি শিরিকের দিকে দাবিত করেন, আমরা নতুন মুসলমান, মা বাবা তো মুসলমান হন নাই, আমারে ডাকেন তাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আল্লাহ আয়াত নাযিল করে বুঝায়া দিলেন, মা বাবা যদি আদেশ করেন শিরিক কাজ করার জন্য, বেদাতপূর্ণ কাজ করার জন্য, যেই কাজে আল্লাহ অসন্তুষ্ট, তাদের এই হুকুম মানতে পারবা না, আল্লাহর হুকুম তখন মানবা। আল্লাহর বিধান মানার পরে যদি মা বাবার কথাটা এমন হয় যেটা ইসলাম বিরোধী না, এই জাতীয় মা বাবার কথা শোনা তোমার উপরে ফরজ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, ইহসানপূর্ণ আচরণ করবা। প্রশ্ন জাগে, মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণটা আমরা করব কখন? মা বাবা সব সময় সন্তানের মুখাপেক্ষী হন না। সন্তান মা বাবারে কামায়া খাওয়াইব এই আশায় সন্তান লালন পালন করেন। কোন মা বাবা সন্তানকে এই উদ্দেশ্যে লালন পালন করেন না যে সন্তান বড় হইয়া আমারে কামাই করে খাওয়াইব। এই কথাটা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে সমাজের দিকে একটু তাকান। অনেক সন্তানাদি আতুর লুলাক লেংরা কানা আছে না নাই? কামাই করে খাওয়ানোর উদ্দেশ্যেও যদি থাকতো তাহলে এই জাতীয় মানুষগুলো কেউ লালন পালন করলো না। বরং দৃষ্টিতে আমরা দেখতে পাই, সন্তান যদি শারীরিকভাবে দুর্বল হয়, মা বাবার দয়া মায়া এর প্রতি আরো বেশি হয়। একটু জোরে কর। এতে বোঝা গেল মা বাবা সন্তানকে লালন পালন করেন, মা বাবা সন্তানকে লালন পালন করেন দুনিয়া কামানোর উদ্দেশ্য নয়, একমাত্র মায়া এবং মহব্বতের কারণে। সন্তান কামাই করে খাওয়াইবো, সন্তান খেদমত করব এই আশায় লালন পালন করে না। তাহলে আল্লাহ যে বিধান করে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, রে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করবা। এই ইহসানপূর্ণ আচরণটা করব কখন? মহান আল্লাহ উল্লেখ করে দিয়েছেন সব সময় তোমার মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করতে হবে, এমন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সময়টা উল্লেখ করে দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, সারা জিন্দেগি ভর মা বাবাকে তুমি শ্রদ্ধার জায়গায় রাখবা, তবে যখন তারা বার্ধক্যে পৌঁছে যাবে, বার্ধক্যে যখন পৌঁছে যায় তখন আলাদা একটা নজর দেওয়ার জন্য আল্লাহ আদেশ দিলেন। কেন জানেননি? মানুষ যখন বুড়া হয়ে যায় শিশুর চাইতেও অসহায় হয়ে যায়, ঠিক না বেঠিক? সংসার আর তার হাতে নাই, সংসার সন্তানদেরকে দায়িত্ব বুঝায় দিল। একজন মানুষ বার্ধক্যে পৌঁছে গেলে লোকটা বড় অসহায় হয়ে যায়। আমাদের এই দেশের সামাজিক চিত্রগুলো যখন দেখি, চার ভাইয়ের পরিবারটা বন্টন করে নিতে গিয়া সম্পদ তো বন্টন করেছে, মা বাবারেও বন্টন করে। এক ভাইয়ে মারে খাওয়ায় 1 মাস, আরেক ভাইয়ে বাবারে খাওয়ায় 1 মাস। এমন ঘটনা আছে না নাই? যুবক রে, এমন করিও না, সাবধান। কেন জানোনি? তোমার মা বাবা দুজন একসাথে থাকনেওয়ালা মানুষ, তারা দুই ভাই মিলেই যদি খাওয়াও দুজন রে 1 মাস একসাথে রাখবা, আলাদা করিও না। এই খানার কারণে এদেরকে তোমরা আলাদা করিও না। জোয়ান বয়সে তার বিবির যেই পরিমাণ দরকার, বুড়া বয়সে একজন মানুষের আরো বেশি দরকার। বিশেষ করে তুমি খাওয়াইবা মারে, তোমার ভাইয়ে খাওয়াইবো বাবারে। একজন যখন সামনে খানা নিয়ে বসে, তার সামনে যদি ভালো খাবার আসে, ওই বুড়ি খাইতে চাইবে না, তার মনে বড় ব্যথা, বুড়ার কথা মনে হয়। বুড়ায় যদি খাইতে চায়, বুড়ির কথা মনে হয়।
কারণ একসাথে খাইতো। তোমরা যখন ছোট ছিলা এই সংসারে তারা কবুতরের জোড়ার মতো ছিল। তোমার আব্বা বাজার থেকে বা কাজ থেকে আসতে যদি দেরি হইতো তোমার মা খাইতেন না, অপেক্ষায় বসে থাকতেন। আজকে এই খানার কারণে তোমরা আলাদা করে দিলা। সাবধান, এদের প্রতি দয়ার নজর, ইহসানপূর্ণ নজর দিবা। এদের মনে যেন কোনো কষ্ট না থাকে। অনেক মা বাবা মনের কষ্ট প্রকাশ করে না, মনের কষ্ট মনে নিয়েই কবরে যায়, প্রকাশ করার জায়গা পায় না। তুমি সন্তান, মা বাবার চেহারা দেখেই তুমি বুঝে ফেলতা তার মনে কোনো কষ্ট আছে কিনা। তুমি যদি যোগ্য সন্তান হইয়া থাকো, মা বাবারে আলাদা নিয়ে মাঝে মাঝে সময় দিবা, মা বাবার সাথে সুন্দরভাবে আচরণ করে কথা বলবা। যদি তার মনে কোনো দুঃখ কষ্ট থাকে যেন নির্দ্বিধায় তোমার কাছে বলে। মা বাবা মনের দুঃখ বলতে চায় না, যে সংসারে ঝগড়া হইব, সংসারে কার্য হইব, এই কারণে বলেন না। তুমি গোপনে সময় দিবা। যদি দেখা যায় তোমার মা বাবারে তোমার বিবি একটু অত্যাচার করে, আমি কথা বলি না বিবি তালাক দিয়ে দেন, এই কথা বলি না। আপনি ব্যবস্থা নিবেন, একটু কঠোর ব্যবস্থা নিলেই দেখবেন ঠিক হয়ে যাবে। আর যদি ব্যবস্থা না নেন, দিন দিন শুধু নির্যাতনের হার বাড়তেই থাকবে, আর এই কষ্ট নিয়েই তারা কবরে যাবে। একবেলা সারাদিন দোকানদারি করে, ওই যে ভোরবেলায় যায় ব্যবসা, আরেকবার রাত্রে 8টা-10টা বাজে। বুড়া বুড়ি আছে বাড়ি, এদের সাথে এক সপ্তাহে একদিন দেখা হয়। সকালে ঘুম থেকে উঠে গোসল করে খায় যে দোকানদারি যায়, আরেকবার রাত্রে আসতে আসতে মা বাবা ঘুমায় যায়। সপ্তাহে একদিন কথা হয় কিনা সন্দেহ। আর এদিক দিয়া বৌমার নির্যাতন ভোগ করতে করতে বাটি দিয়ে মাপিয়া, একটা বাটি দিয়ে মাপিয়া বাদ দেয়, ফের তো ভরে না। এই দুঃখ বাহিরের মানুষের কাছে বলা যায় না, ছেলের ইজ্জত যায়, ফেটের ক্ষুধা সহ্য হয় না, কি করা যায়। তো তাদের এক নাতি আছে 8-9-এ পড়ে। তো এই ছেলে নাতিরে ডাক দিছে, বাইরে আমার যে মাপিয়া ভাত দেয়, আমার তো ফেট ভরে না। নাতি বুদ্ধি দিছে, তুমি এই বাড়িটা ভাঙ্গে লাও। বাড়ি কি করতো, ভাঙ্গে লাইতো। তোর মা যে চোরা মানুষ, মহিলাদের মধ্যে কিছু মহিলা আছে খুব চোরা, ঝগড়াটে। যদি একটু কথার লাগাল ভাই, সারা দিনের জন্য FM রেডিওর মতো বাজ দিয়ে থাকে। তুমি বাঙ্গো, আউলা না লাগলে বাউইতো না। বুড়া বেটা টেবিল থেকে ফলায়া ভাঙ্গে লেছে বাড়ি। এই বাড়ি বাংছে না, ফেস লাগছে। 2 টাকা ইনকাম করার মরদ নাই, জিনিস শুধু ক্ষতি করতে পারো। অথচ যেই বাড়িতে থাকে এই বাড়িটা বুড়ার, যেই ঘরে বসবাস করে এই ঘরটাও বুড়ার বানানো, যেই দোকানের বিঠে দোকানদারি করে তার স্বামী, এটাই বুড়ার। যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, এই খুঁটাগুলো শুনে 2 টাকা ইনকাম করার শক্তি নেই, বয়ে বয়ে খালি ক্ষতি। অথচ এই সংসারটা গড়েছে কে, এই হিসাবটা মিলায় না। সারাদিন খুব বুড়া বেটার মনে মনে, আচ্ছা যে পর্যন্ত কইতে পারে আমার হুতে না হুনলে আমি হুনলে নাই। ওরে বাবা, সন্ধ্যা পর্যন্ত কইয়া এখন বেটে কয়, এখন আর কিছু কইলাম না, আয়ো কাজ গোবারি। কথা বুঝে আসতেছে? আজকে আসুক বাড়ি, এখন আর আমি কিছু কইলাম না। বুড়া বেটার নাতিরে কয়, কিরে এই যে সকাল থেকে যে তোর মার বয়ান, এটি কার উদ্দেশ্যে দিছে? তুমি কথা কইও না, বাউক না বাড়ি। তো বেটা আইসে, ফেতনাবাজ নারী, ঝগড়াটে নারীদের একটা খাসলত হইল
স্বামী বাহির থেকে আসলে তার মেজাজ কি, চেহারা কি, মন কি এটা বুঝতো না, আগেই তার বক্তব্য শুরু করতো। এটা হলো ফিতনাবাজ নারীর লক্ষণ। আস্তে কোন বাড়ি যাবেন কেমনে করে অন্য লোক উনি আইছেন রাত্রে 9টা 10টায়, তোমার বাড়ি তুমি তাহো, আমি থাকতাম না। আমরা যুবকরার মধ্যে অনেক যুবক এমন আছে, বউ যদি এই হুমকি দেয় যে আমি থাকতাম না, তার ব্যাগ যেগুলো আগে হুর ব্যাগ দেবো। যুবকের নেশার যদি এমন হয়, বিবি হুমকি দিছে থাকবে না বাড়িতে, তুই তোর কাপড় চোপড় গুছা, আমি একটা দেখি গাড়ি নিয়ে ভাই, আমি একটা গাড়ি আনি, অটো আনি, তুই তোর কাপড় চোপড় বেগছে গুছা। এহদ্দিন যদি এমন করতে পারেন, এই বাবার বর্তমান জীবনে যে আমি থাকতাম না, না টাইট দেওয়ার তো লক্ষণ বুঝন লাগতো, হ্যাকমত তো জানো না। যেই কইছে আমি তোমার বাড়ি থাকতাম না, কিতা হইছে কি হইছে, তুমি তো সারাদিন যাও দোকানদারি, আমার উপরে এক জ্বালা তৈরি যাও, এই বুড়া বুড়ির খেদমত করতে করতে আমার জান শেষ, আর ঘরের জিনিসপত্র ভাঙ্গিয়া রাখছে আপনার। তার কথায় বোঝা যায় কয়েক সুকেশ জিনিস ভাঙছে। বেটার মনে মনে আচ্ছা যে আমি যেহেতু বাড়ির থাকি না, আমার বাপের দুই এক কথা কয়ে লাইলে বউ খুশি হয়ে যাবে। তো গেছে বাপের রুমে, বুড়া হইছ এত গুসা কেলে, একটু ধৈর্য ধরন তো বালা, জিনিসপত্র কেড়ে ভাঙবো। বুড়া বেটা কথা বল, এমনি নাতি আইছে, নাতি এক দাদা এই বাড়ি কেন বাংলা, এখন দাদা কিরে তোর বুদ্ধি তো করছিলাম এটা, তুমি বাড়ি রেখে লাগে বানতে গেল, এখন আমি মাপ কই ভাই, এই মাপটা আমি কই ভাই। বাপে পুত্রে জিগায় কিরে হো, তোর দাদারে কিতা কস মাপ কিতা, তোমরা যে মাপে বাদ দেও দাদারে, তোমরা যেদিন বুড়া বুড়ি হইবা এই মাপটা আমি ভাই মুখ। এখন বাপ পাই গেছি, রান্দা কারোকে কই বুড়া বয়স কি ফেট করে খাইতে চাস, যদি ফেট করে বুড়া বয়স খাইতে চাস আমার মা বাপরে মাপে দেওয়া হনিবদ্ধ, নইলে তোর হুত দেখতেছে শিখতেছে এইভাবেই তোরে খাওয়াই খাওয়াই। সমাজের মধ্যে আমরা যা দেখি, যারা মা বাবার অবাধ্য সন্তান সুখী হতে পারে না, মা বাবার বাধ্য সন্তান 4টা পুরস্কার পাবে, মা বাবার অবাধ্য সন্তান 4 পুরস্কার থেকে বঞ্চিত হবে। মা বাবার বাধ্য সন্তানের জন্য 1 নাম্বার পুরস্কার বলছিলাম মনে আসেনি, বরকত। আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর দেখছি মা বাবার অবাধ্য সন্তান পয়সা ইনকাম করে অনেক, আপনি তার কাছে ভিড়ে কবর নেন, পয়সা ইনকাম করতে পারে, পেরেশানি দূর হবে না। ইনকাম বেশি করতে পারে কিন্তু পেরেশানি দূর হবে না। টেনশন আর টেনশন, পেরেশানি আর পেরেশানি। সুখ শান্তি আরাম আয়েশের সম্পর্ক বডির সাথে না, মনের সাথে। মনের সাথে অনেক মানুষ পেরেশানির কারণে এসি রুমেও ঘুমে ধরে না, আর মনে যদি সুখ থাকে রাস্তার কাছেও ঘুমে ধরে। মা বাবার অবাধ্য সন্তান মালে বরকত পাবে না, অর্থাৎ পেরেশানি দূর হবে না, পুস্তক বই খালি। মা বাবার অবাধ্য সন্তান ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারবে না। প্রশ্ন করতে পারেন হুজুর আমরার বাড়ির পাশে, আমাদের বাসার পাশে এমন লোক তো আছে দেখছি মা বাবারে খাওয়াইছে না, মা বাবারে দেখছে না, অথচ ছেলে মেয়েরে তো লন্ডন রেখে পড়ায়। এরা মানুষ হইল কেমনে? আমি তো শিক্ষার কথা বলি নাই, মানুষের কথা বলছি। শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া আরেক জিনিস। আমাদের এই বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম লক্ষ্য করে দেখেন, এই বৃদ্ধাশ্রমগুলোতে যারা আশ্রয় নিয়েছেন বেশিরভাগই শিক্ষিত মানুষের মা বাবা।
মূর্খ মানুষের মা বাপ ওইখানে কম পাবেন, কারণ যারা পাথর ঠানে রিক্সা চালায়, দিন মজুর কষ্ট করে উপার্জন করে ঘাম জড়াইয়া টাকা ইনকাম করে, শিক্ষা তেমন নাই কিন্তু মানুষ আছে, মনুষ্যত্ব আছে, তার গায়ে যতক্ষণ রক্ত আছে মা বাবারে বাড়ি ছাড়া করব না। বেশিরভাগই ওই মানুষগুলো বৃদ্ধাশ্রমে যারা আশ্রয় নেন, বেশিরভাগই শিক্ষিত অফিসারের মা বাপ। শিক্ষিত হইছে, মানুষ হইছে না। মা বাবার অবাধ্য সন্তান যারা হবে, নিজের সন্তান মানুষ করতে পারবে না। সে যেমন আচরণ করছে তার মা বাবার সাথে, এর চাইতে ডাবল আচরণ রেডি তৈরি হয়ে আছে তার জন্য সন্তানের দ্বারা। তুমি যদি ভালো আচরণ করো তোমার জন্য ভালো আচরণ থাকবে, তুমি যদি মন্দ আচরণ করো তোমার জন্য মন্দ আচরণ থাকবে। তোমার সন্তান নিজের চোখে যদি দেখে, কারণ সন্তানে যদি দেখে যে আব্বা কাজ থেকে আইসা সরিষার তেলের বোতলটা হাতে নিয়ে আব্বা দাদার মাথায় তেল লাগায়া, পায়ে হাত পায়ে তেল লাগায়া ঘুম পাড়ায়া দিতে, এই সন্তান যা দেখছে বড় হইলে এই আমল সে করব। মা বাবার বাধ্য সন্তানের জন্য যেই পুরস্কার, 1 নাম্বার বরকত, 2 নাম্বার সন্তান মানুষ, 3 নাম্বার সুস্থ একটা হায়াত। মা বাবার অবাধ্য সন্তান যারা ইনকাম বেশি করলেও বরকত পাবে না, পেরেশানি দূর হবে না, সন্তান মানুষ হবে না, নিজে সুস্থ থাকবে না, ডায়াবেটিস, হার্ট, অমুক তমুক, কিডনি নষ্ট, অর্থাৎ গড়ডারে একটা ফার্মেসি বানায় রাখুন। নিজের ঘরকেই ফার্মেসি বানায় রাখতে হবে, বলা মুসিবতে ছাড়বে না, রোগ বালায় ছাড়তো না। মা বাবার বাধ্য সন্তান যারা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পাবে, তারা রুজি রোজগারে বরকত, সন্তান হইব মানুষ, সুস্থ একটা হায়াত। মা বাবার বাধ্য কেমনে হওয়া চাই এই কথাটা আল্লাহ বুঝায় দিলেন, বান্দারে তোমার আব্বা আম্মা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, আগের চাইতে একটু খেয়াল ধ্যান বাড়ায়া দিবা। মানুষ যখন বুড়া হয় শিশুর চেয়েও অসহায় হয়ে যায়। একটা শিশু যদি পেশাব করে বিছানায়, যে কেউ তার টান দিয়ে উঠায় ফেলবে, কিন্তু তোমার আব্বা আম্মা বিছানায় যদি পেশাব করে দেন, কাপড়ে যদি পেশাব পায়খানা করে দেন, কেউ তার দ্বারে কাছেও যাবে না। ঘন্টাকে ঘন্টা বিছানায় পড়ে থাকবে, পেশাব পায়খানায় পড়ে থাকবে, কেউ তার দ্বারে কাছে যাবে না। এই এমন যদি অবস্থা হইয়া যায়, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। তোমার মা বাবার খেদমত করার মতো কেউ যদি না থাকে, এই হালতে হজ ফরজ হইলে বিলম্ব হইয়া যায়। হজ যদি ফরজ হয়ে যায়, আল্লাহ তোমার জন্য বিলম্বটা মেনে নেন। মা বাবার খেদমত কর, মা বাবা খেদমত করার পরে সময় যখন হবে আবার তখন যাবে আমার ঘরে। কত কঠিন বিধান। মা বাবার খেদমত এত শক্ত করে আল্লাহ বুঝায় দিলেন, তারা যখন বার্ধক্যে পৌঁছে যায়, শারীরিক মানসিক উভয়ভাবে যেন তোমার আচরণে খুশি থাকে। উনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে কোন কোন দিক লক্ষ্য রাখবা? উনি তো আগের মতো আর ইনকাম করতে পারেন না, বুড়া হয়ে গেছে। আমরা অনেক সময় মনে করি আমার আব্বা আম্মা বুড়া হয়ে গেছেন, তার তো আর খরচের দরকার নাই, ভাত মাছ খাওয়াইলেই তো চলে, বছরে কাপড় দিলেই তো চলে। না ভাই রে যুবক, আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনো, হিসাব মিলায়া দেখো। তোমার আব্বা বুড়া মানুষ, বাজারে যখন যান আর একজন বুড়া মানুষের তার চা খাওয়ার জন্য ডাক দেন, তোমার আব্বা লজ্জায় যায় না? কেন জানোনি? যে আমি যদি এর চাটা খাই আর একদিনের খাওয়াই। তুমি সন্তানের উচিত তোমার ইনকাম যেই পরিমাণ, ইনকাম অনুযায়ী মা বাবার পকেটে আলাদা কিছু পয়সা দিই। মাসে 200 হোক, মাসে 500 হোক, আব্বা নিন, এই টাকাটা আপনি আপনার মন মতো খরচ করবেন। 500 টাকা যদি প্রতি মাসে উনি পকেট খরচ পান, মসজিদের দান বাক্সটা সামনে আসলে 10 টাকা দিবার সামর্থ্য হয়।
কোন ফকির মিসকিন টাকা চাইলে 5টা টাকা দিবার মতো সামর্থ্য থাকে উনার। তোমার সন্তানরা যখন বাজার থেকে তোমার আব্বা আসলে দাদা দাদা কইয়া ধরে কিছু মজা আনবার সামর্থ্য থাকে, তোমার আব্বার পকেটে কিছু পয়সার দরকার, আলাদাভাবে 200 হোক 500 হোক কিছু টাকা হিসাব ছাড়া কিছু টাকা এদেরকে তুমি দিবা। মার কাছে 200, বাবার কাছে 500, এইভাবে দিলে তোমার ইনকাম কমতো না, তোমার মালে আল্লাহ বরকত ঢেলে দিব। অনেক মানুষ সরকারি চাকরি করার কারণে রিটায়ার্ড আইসা গেছে, নিয়ে পরেও তারপর একটা আশা থাকে প্রতি মাসে আমি একটা পয়সা পাবো। তোমার আব্বা তো একজন মহাজন ছিলেন বা গৃহস্থ ছিলেন বা কৃষক ছিলেন বা লেবার ছিলেন, এখন বুড়া হওয়ার কারণে উনার তো আর ইনকাম নেই। তুমি প্রতি মাসে একটা পয়সা উনার হাতের মধ্যে দিয়া দিবা, উনার অন্তরে যেন এমনটা জাগ্রত হয়, সরকারি চাকরি করি নাই তো কি হইছ, যোগ্য সন্তান জন্ম দিছি, মাস গেলেই আমার হাতে পয়সা দেয়। তোমার আব্বার মনটা যেন বড় থাকে। অনেক ক্ষেত্রে এমন দেখা যায়, এই কথাগুলো বলার উদ্দেশ্য এইখানে যে সমস্ত যুবকরা আছে, আমার বিশ্বাস সবাই মা বাবার বাধ্য সন্তান। মা বাবার অবাধ্য সন্তানরা এই সমস্ত কাজে খুব কমই অংশগ্রহণ করে। মা বাবার বাধ্য সন্তানদেরকে এই কথাগুলো শোনানোর উদ্দেশ্য হলো আমার এদের ঘুমন্ত বিবেক জাগ্রত করা। অনেক সময় খেয়াল থাকে না, বিয়া খেলে এমন হয়ে যায়, বাবার ভালো সন্তান 2-4 জন ভালো সন্তান বাবায় বানাইছে, এই সন্তানরা খেয়াল করে না বুড়ার ইনকামের দিকে, বুড়ার পকেটের দিকে। দোকান বাকি আনতে আনতে 400-500 টাকার মতো জমা হয়ে গেছে। মুরব্বী চিন্তায় পড়ে গেলেন, এই টাকাটা আমি কোত্থেকে দেব। 4-5 জন সন্তানের মধ্যে উনি ভাবলেন, আমার অমুক ছেলেটার মনটা বেশি ভালো, ওর কাছে চাইলে হয়তো আমি টাকাটা পাইব। ঘরের ভিতরে চান নাই, কারণ বৌমায় শুনলে বিভিন্ন ধরনের প্রশ্ন দিয়া ফেসায়া দেব। কি করছেন বুড়া মানুষ, হতো টিহা কি করতেন আপনি? উনি লজ্জায় ঘরের বাইরে চলে গেছেন, বাড়ির বাইরে গিয়ে দাঁড়ায় রইছেন। ছেলে যখন কর্মক্ষেত্রে যায়, বাবারে দেখাই ছেলে বুঝতে পারছে আব্বা কিছু বলবেন আপনি। হ্যাঁ বলবো। কি বলবেন? তোর কাছে 500 টাকা হইব। ছেলের মন অনেক ভালো, কিন্তু বিবেক ছিল ঘুমন্ত। যেই মাত্র বাবার টাকা চাইছে 500, তার ঘুমন্ত বিবেক জেগে গেছে, চোখে টলমল করতেছে পানি। মানি ব্যাগটা বের করে বাবার সামনে তুলে ধরছে, আব্বা আপনারও যে মাঝে মাঝে টাকার দরকার, এইটা আমি ভুলে গেছি। এই গেইটে দাঁড়ায় স্কুলে যাওয়ার সময় 10 টাকা 20 টাকা জীবনে কত নিলাম। তুমি কখন ঘর থেকে বেরোইবা আর তোমার কাছ থেকে টাকা চাই আনি? আজকে তো তুমি আমার শিশুর চেয়েও অসহায় হয়ে গেছো। আমার কাছে তুমি টাকা চাই আনিতেছো, আমার ভুল হয়ে গেছে। আমার উচিত বেতনটা পায়া পুরা টাকাটা তোমার সামনে হাজির করা, তোমার যত লাগে নিবা, বাকিটা দিয়ে সংসার চালাই। মা বাবার বাধ্য সন্তানরা এগুলো খুব খেয়াল করতে হয়। আব্বার কি দরকার, আব্বা কাদের সাথে চলেন। আমি গরিব থাকতে পারি, আমার বাবার মন কেন গরিব নিয়ে চলবে? উনি তো আমার আব্বা। মা বাবার দোয়া যদি রাখতে পারো, 3টা পুরস্কার আল্লাহ দুনিয়াতেই তোমারে দিব। জীবনে অভাব হবে না, সন্তান অমানুষ হবে না, তোমারে আল্লাহ লম্বা সময় বিছানায় ফালায়া রাখবে না। মা বাবার বাধ্য সন্তানের জন্য আল্লাহ এই বাজেটগুলো করে। মুসা আলাইহিস সালামের জামানার একটা ছোট্ট ঘটনা বলি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জান্নাতে কি আমি একা থাকবো না জান্নাতে আমার কোনো বন্ধু সাথী দিবা? মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। আল্লাহ আমার কোন সাথী থাকবে? বলে হক, তোমার একজন সাথী থাকবে।
এই সাথীরে আমি দুনিয়ার জমিনে দেখবার চাই, তার নাম ঠিকানা জানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে, তোমার জান্নাতের সাথী দুনিয়াতে তুমি দেখবার চাও বলে হ। নাম ঠিকানা জানায়া দিলেন। দামেস্কের একটা বাজারে ছোট্ট দোকানদারি করে মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে ওইখানে রওনা দিয়ে দিলেন, জান্নাতের সাথী দেখবেন। মুসা আলাইহিস সালাম ওই বাজারে গিয়ে পৌঁছে গেলেন অনেক দিন কষ্ট করে গিয়া। আলী ইবনে মুয়াফিক লোকটার নাম, গিয়ে সালাম দিছেন। জান্নাতি মানুষ নবীর সাথে যে জান্নাতে থাকবে তার মর্যাদা কি কম? দুনিয়ার জমিনে আমরা মর্যাদা দেই মানুষের বড় চেয়ার দিয়া, অর্থ দিয়া, অবস্থান দিয়া, কিন্তু আল্লাহর কাছে এইগুলোর কোনো দাম নাই। আল্লাহর কাছে মর্যাদা আমল দিয়া। মুসা আলাইহিস সালাম যখন সালাম দিলেন, মুসাফা হইল, ভাই আপনি কে? মুসা আলাইহিস সালাম বলেন, আমি একজন মুসাফির। উনি যে মুসা এই কথাটা এখন বলেন নাই, শুধু একটা পরিচয় দিয়েছেন যে আমি একজন মুসাফির, যে আপনি আমার বাড়ির মেহমান হয়ে যান আজকে। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবছেন যে আমারও তো ইচ্ছা তোমার বাড়ির মেহমান হব। আমি দেখবার চাই রে বান্দা, তুমি কোন আমলের বদৌলতে আমার সাথে জান্নাতে যাইবা। দোকানদারি মুসা আলাইহিস সালামের সামনে দোকানদারি করতেছেন। পাল্লাটা যে ধরেন, পাথর যেই দিক দিয়া মাল দেন আরেক দিক দিয়া, যেই দিকে মাল তাকে ওই দিকটার একটু ঝুঁকায়া দেন। মুসা আলাইহিস সালাম বলেন, তোমার মাপ ঠিক আছে? মাপে কম দেনেওয়ালা নবীর সাথে জান্নাতে যাওয়ার কথা না। সত্যিকারের ব্যবসায়ী যারা হবে, আমানতদার ব্যবসায়ী যারা হবে, তারা নবীগণের সাথে জান্নাতে যাবেন, ওলিগণের সাথে জান্নাতে যাবেন, সিদ্দিক শহীদগণের সাথে জান্নাতি হবে। আমানতদার ব্যবসায়ীদের বরকত নবীজি হাদিসে বর্ণনা করেছেন। সত্যিকারের ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সালেহ ওলিগণ, নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ এবং আল্লাহর ওলিগণ, এই চার দলের সাথে সত্যবাদী ব্যবসায়ীরা জান্নাতে যাইব। মুসা আলাইহিস সালাম তাকে দেখলেন। সন্ধ্যা যখন হলো, একসাথে তারা রওনা দিলেন বাড়ির দিকে। মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য হলো, আমি দেখবার চাই কোন দোয়া, কোন আমলের বদৌলতে সে আমার সাথী হবে, জান্নাতে আমার বন্ধু হবে। বাড়িতে গেলে গিয়া যেই মাত্র বাড়ির কাছে পৌঁছলেন, বাড়ির ভিতরে ঢুকতেছেন আর ডাকতেছেন, বিবি গরম পানি করা আসেনি? জি, গরম পানিটা করা আছে। পাশের রুমে গিয়ে ঢুকলেন। সর্বপ্রথম নিজের রুমে না ঢুইকা পাশের রুমে ঢুকছেন। কারণ কি, যে পাশের রুমে ঢুকছেন, এই আলী ইবনে মুয়াফিকের আম্মা বিছানায়, বয়সের বারে উনি ছোট হয়ে গেছেন, ছোট। নিজে গিয়া ওনারে গরম পানি দিয়া গোসল করে কাপড় পরায়া বসাইছেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ব্যবসায়ী ভাই, এই কাজটা তো তোমার বিবিরে দিয়েও করাইতে পারতা, তুমি কেন ঈশা করলা? এই কাজ কি বিবিরে দিয়ে করানো যায় না? যে ও ভাই মুসাফির, আমার বিবিকে বললে করবে ঠিক, কিন্তু আমি আমার বিবিরে দেই না। কেন জানেন? আমার বিবি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ খেদমত করার পরে তার খারাপ লাগতে পারে। আমার মার সামনে যদি বিরক্তির কোনো আওয়াজ দেয়, আমার মার সামনে যদি বিরক্তিকর কোনো আওয়াজ দেয়, আমার মা কষ্ট পাইব। এই জন্য আমার মার এই খেদমত নিজ হাতে করি। একদিন নয়, 2 দিন নয়, 40 বছর যাবত আমার মার খেদমত আমি এইভাবে করে যাই। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করতেছে, আল্লাহর পয়গম্বর
খানা নিয়ে আসলেন, আয়েশা এমন ভাবে মার মুখে উঠায় খাওয়াইতেছেন, মা চোখে দেখেন না, চোখের পাওয়ার কমে গেছে। মুখে উঠায় খানা খাওয়াইছেন বাচ্চার মতো করে। খানা খাওয়া শেষ, মুসা আলাইহিস সালাম এবার বলেন, ও ভাই, তুমি কি প্রতিদিন তোমার মারে এইভাবে মুখে উঠায় খাওয়ায়া দাও? হ্যাঁ, আমার মারে আগে খাওয়াই, এরপরে আমি নিজে খাই। খানা শেষ, মহিলাটাই এবার বলতেছেন, বাবা রে, আমার কেবলামুখী করে দে, দোয়া করবো তোর জন্য। যেহেতু ঘরে একজন মুসাফির সাথে থাকলে তো দোয়া কবুল হয়, এই হলো মার বিশ্বাস। উনি দুইটা হাত বাড়াইছেন, বাড়ায়া দুইটা দোয়া করছেন। মুসা আলাইহিস সালাম দোয়া শুইনা আশ্চর্য হয়ে গেছে। মা বাবার বাধ্য সন্তান, অবাধ্য সন্তান, পার্থক্য দুই জায়গায়। মুসা আলাইহিস সালাম শুনেন ওই মহিলা দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট হইয়া যাও। আমার সন্তানকে দুইটা পুরস্কার দিবা, একটা দিবা দুনিয়াতে, একটা দিও আখিরাতে। দুনিয়ার জমিনে আমার সন্তান যতদিন বেঁচে থাকবে, জীবনে কোনোদিন এমন অভাব দিও না যেই অভাব হইলে পরে মানুষের কাছে হাত পাতা লাগে। আমার সন্তানকে তুমি অভাব দিও না আল্লাহ। এই দুনিয়া থেকে যেই দিন বিদায় দিবা, আমার এই পুত্রে তোমার নবী মুসার সাথে জান্নাতে দিও। দোয়া শেষ হয়ে গেছে। এবার আলী ইবনে মুআফিক বলেন, মুসাফির প্রায় সময় আমার আম্মা এই দোয়া আমার জন্য করে। একটা দোয়া কবুল হয়ে গেছে আম্মার, একটা দোয়া কবুল হয়ে গেছে। এই যে ছোট্ট ব্যবসাটা করি, ইয়ার দ্বারা আল্লাহ এত বরকত দেন, এত সুন্দর করে আল্লাহ আমারে চালায় আনেন। জীবনে কোনোদিন অভাব আমি দেখি না, বরং মানুষকে আমি পর্যায়ে হাসানা দেই, মানুষকে আমি সাহায্য সহযোগিতা করি। অভাব কি জিনিস আমি কোনোদিন দেখি না, মুসিবত আমার সামনে হাজির হয় না। আমার মার দোয়ার বদৌলতে আল্লাহ চালাইতেছেন। জানি না গো দ্বিতীয় দোয়াটা কি আল্লাহ কবুল করবেন কিনা, জান্নাত কি পাই কিনা, মুসা নবীর সাক্ষাৎ পাই কিনা। মুসা আলাইহিস সালাম দুইটা হাত বাড়ায় দিয়েছেন, আসো আমার বুকে আসো। আল্লাহ পাক তোমার এই দোয়া কবুল করছেন, আল্লাহ তোমার এই দোয়া কবুল করছেন। আমি মুসা নবী, আল্লাহ বলছেন তুমি আমার সাথে জান্নাতে যাইবা। তোমার মা দোয়া কবুল হয়ে গেছে, আমার সাথে তুমি জান্নাতের সাথী হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পাঠাইছেন, আমি আইছি গলা মিলাইতে। আসো, গলা মিলাইছেন, চুমা দিছেন কপালে। তোমার মার দুয়ার বদৌলতে আল্লাহ তোমার মাকাম এত উঁচা করেছে। যাদের আব্বা আম্মা নাই, দোয়া করবেন আল্লাহর কাছে, দোয়া করবেন, আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যাদের আব্বা আম্মা আছেন, জীবনে কোনোদিন উঁচা আওয়াজে তাদের সাথে কথা বলবেন না, ধমক দিয়া না। রাগের অবস্থায় মা বাবার সামনে না যাওয়া ভালো। তোমার আব্বা আম্মা তোমার চেহারাটা মলিন দেখলে তাদের কলিজা ভাইতে সহ্য করতে পারে না। তোমারে খুশি দেখতে চায়, তোমার মিষ্টি কথা শুনতে চায়। কারণ তুমি যেই দিন ছোট ছিলা, তুমি বারবার কথা বললেও তোমার আম্মা আব্বার খালি ভালোই লাগতো, ভালোই লাগতো। আজকে যদি বুড়া অবস্থায় এক কথা দুই চারবার বলে ফেলে, তুমি রাগ করো না, ধমক দিও না, সাবধান সাবধান। এই মা বাবার দোয়ায় তোমার সফলতা। পারলে নিজের সন্তান নিয়ে, নিজের সন্তান সাথে নিয়ে মাঝে মাঝে কবর জিয়ারত করবে। মা বাবার কবরের কাছে গিয়া মা আব্বার জন্য আলহামদু কুলহু ভরে যা পারেন তা পরে দোয়া করবে। কিচ্ছু পারেন না, আস্তাগফিরুল্লাহ পরে পরে তো আল্লাহর কাছে তা বলতে পারবেন, আল্লাহ এই যে কবরে শুয়ে রয়েছে এই দুইজন মানুষের তুমি জান্নাত দিও। সন্তানের দোয়া কবুল,
সন্তান মূর্খ হোক, দোয়া কবুল হয়ে যায়। আলেম উলামার সাথে থাকলে বরকত, আলেম উলামার সাথে থাকলে বরকত। কিন্তু তুমি সন্তান অন্তত সপ্তাহে 2 দিন হইল দোয়া করা মা বাবার জন্য। এই দোয়া যখন তাদের রুহে গিয়া পৌঁছবে, মা বাবার রূহ শান্তি পায় যে আমার সন্তান যে রেখে আইলাম ওরা তো সহি রাস্তায় আছে, আল্লাহর ইবাদতে মশগুল আছে। সারা বছর যখন স্মরণ করো না, ওরা পেরেশান হয়ে যায়, আমার সন্তান দুনিয়াদার হয়ে গেছে, আমার সন্তান দুনিয়াদার হয়ে গেছে। আমার কথা যখন মনে করে না, আল্লাহর ইবাদত তো করে না। এই জন্য মা বাবার জন্য অন্তত সপ্তাহে 2 বার হইলো দোয়া করা, পারলে সদকা করা। যাদের আব্বা আম্মা দুনিয়ায় নাই, মা বাবার নিয়তে এমন ভাবে সদকা করবেন, মা বাবার রূহের জন্য যদি সদকা করেন, এই সদকা কেমনে যায়? মানি অর্ডার যদি বিদেশি সন্তান মা বাবার নামে পাঠাইলো, বাবার অ্যাকাউন্টে জমা হইছে, বাবার মন খুশি হয় না, হয় না? মা বাবার রূহের মধ্যে যখন কোন সদকার সওয়াব পৌঁছে, দুয়ার সওয়াব পৌঁছিয়া যায়, এই যে লাইট এই রকম আলো আকারে মা বাবার রূহে গিয়া শামিল হয়। কে পাঠাইছে গো? এই নিয়ামত কোত্থেকে আসলো যে তোমার সন্তান, যোগ্য সন্তান রেখে আসছো, ওই সন্তান তোমার জন্য পাঠাইছে। মা বাবার বাধ্য সন্তান আর অবাধ্য সন্তান বেশ কমটা বুঝে নিবে। মা বাবার বাধ্য সন্তানের জন্য আল্লাহ পুরস্কার রাখছেন, পুরস্কার। আমি জানি না এখানে কাদের মা বাবা নাই, কার কার মা বাবা আছে। যাদের আব্বা মা আছে তারা মা বাবার স্বাস্থ্যের দিকে বেশি করে খেয়াল রাখবেন, মা বাবার খেদমতের দিকে খেয়াল রাখবেন। যাদের আব্বা আম্মা নাই, বেশি বেশি করে দোয়া করবেন, সদকা করবেন। মা বাবার রূহে পাঠানোর জন্য সবচেয়ে সহজ, হাদিসের মধ্যে যতগুলো ইবারত, সবচেয়ে সহজ, তোমার ইনকাম 100 হইলে 1 দিও, 1 টাকা দিও অন্তত। ইনকাম যদি 1000 হয় 10 দিও। তোমার ইনকাম বেশি, তাদের জন্য সদকা বেশি করতে পারবা। কম তো কম করো, মাসে 1 দিন হইলো দিও। মা বাবার কথা ভুলে গেলে তো চলবে না। বাধ্য সন্তানের পরিচয় এই না। আমি এটা একটা মাদ্রাসার মাহফিল, আমি মুসাফির, আপনাদের সামনে পেশ করব মা বাবার বাধ্য সন্তান। আমি আশা করি প্রত্যেকেই বসে থাকবেন, 5-7 মিনিট সময় আমাকে দিবেন। মাদ্রাসা কিভাবে চলে এলাকাবাসী আমার চেয়ে বেশি ভালো জানেন। মাদ্রাসার সহযোগিতা আপনাদের প্রয়োজন, মাদ্রাসার সহযোগিতা করবেন, মাদ্রাসার বরকত আপনারা নিবেন। আপনারা সকলে যদি নজর করেন, মাদ্রাসা দিন দিন তরক্কি হবে ইনশাআল্লাহ।